ইদানিং দেখলাম বর্তমানে বাংলাদেশে খুব বেশি মাজার ভাঙা হচ্ছে। মাজার ভাঙা হচ্ছে বলে বাংলাদেশের কিছু মুসলমান এ নিয়ে খুব আন্দোলন করতেছে। তারা কি মুসলমান? তারা কি জানে না আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করা নিষেধ? তারা কি জানে না আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করা যায় না? আমার প্রশ্ন হলো, তারা কেমন মুসলমান? বাংলাদেশের অধিকাংশ লোকই জানে যে মাজারে কি হয়। তাদের এই সাধারণ জ্ঞানটুকু কোথায় গেল আমি এটাই বুঝি না। হিন্দুরা পূজা করে মূর্তির পূজা, হিন্দুরা পূজা করে মায়ের পূজা, আর আমরা মুসলমান আমরা করি বাবার পূজা। তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? বাবার দরবারে গিয়ে বড় বড় নামধারী আলেম, তারা তারা নিজেদেরকে আলেম বলে দাবি করে, অথচ তারা বাবার দরবারে গিয়ে বাবার পায়ের কাছে মাথা সিজদা করছে, অনবরত সিজদা করতেছে। তারা কি জানে না আল্লাহ তাআলা ব্যতীত কারোর কাছে চাওয়া যায় না, কারোর কাছে কাউকে সেজদা করা যায় না? তাহলে তারা কিভাবে সেজদা করে? পুরো বাংলাদেশটাকে বর্তমানে শিরকের মোড়ক দিয়ে মুড়িয়ে ফেলেছে এইসব ভণ্ড মাজার পূজারীরা। যাদের নামে মাজার হয়েছে তারা কি হযরত আলীর থেকেও বুজুর্গ? তারা কি হযরত ওমরের থেকেও বুজুর্গ? তাহলে তাদের মাজার কই? তাদের মাজারে সেজদা করা হয় না কেন? অধিকাংশ মাজারে গেলেই দেখা যায় গাঞ্জাখোরের দলের অভাব নাই। আমার জীবনে আমি যতগুলো মাজারে গেছি, ভিতরে ঢুকলে গাঞ্জার গন্ধে ঢোকা যায় না। সব রকমের বাবার অভাব নাই। এক বাবা তো মারা গেছে, কবরে শুয়ে রয়েছে, ওখানে অনেক বাবার আবির্ভাব ঘটছে। বাবার দরবারের খাদেমও এক বাবা, বাবার দরবারের ঝাড়ুদার এক বাবা, বাবার দরবারে ভিক্ষা করে সেও আর এক বাবা। কত বছর যে গোসল করে না এক আল্লাহ তাআলাই ভালো জানেন। মাথার চুলগুলো ময়লায় জটা বেঁধে গেছে, আর নাম রাখছে কি জটা বাবা। এরা নাকি বাবা। আবার অনেককে দেখলাম তারা জানেই না নামাজ কয় ওয়াক্ত, কেউ বলে 50 ওয়াক্ত, তারাও নাকি বাবা। আমি বুঝি না বর্তমান যুগে এসেও মানুষ কিভাবে এইসব ভণ্ডামি বিশ্বাস করে। হিন্দুরা মাটির বা পাথরের মূর্তিকে পূজা করে, আমরাও তো সেই একই পথে হাঁটতেছি। আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধানটা কোথায়? আর বর্তমানে তো মাজারে গেলে আপনি পাবেন না এমন কিছু নাই। নেশা জাতীয় যে কোনো দ্রব্য আপনি মাজারে পাবেন, সেটা মদ হোক, গাঞ্জা হোক, বাবা হোক। বাবার দরবারে বাবাটাই বেশি পাওয়া যায়, নারী তো আছেই। কিছু কিছু লোক দেখলাম তারা নাকি পুরুষ, তারা আবার তার নিজের স্ত্রীকে রোগ মুক্তির জন্য বাবার দরবারে নিয়ে যায়। তাদের বিশ্বাসটা কোথায়? বিশ্বের অনেক মুসলিম দেশে আমাদের নবীজির অনেক অগণিত সাহাবারা শুয়ে আছেন, তাহলে তাদের মাজার কোথায়? তাদের মাজারে কেউ বছরে একবার গিয়ে ফুল দেয় না, কেউ সিন্নি দেয় না। কেন দেয় না? এ জাতির বুঝ হবে কবে? কেন বোঝে না? একবার চাঁদপুরে গেলাম, চাঁদপুরে ল্যাংটা বাবার মাজার, এখানে দেখলাম অনেক লোক ঢোল বাদ্য বাজনা বাজাইতেছে, লাফাইতেছে, যাইতেছে বাবার দরবারে। কি আশা নিয়ে যাইতেছে তারাই ভালো জানে। যাওয়ার সময় রাস্তার দুই ধারে দেখলাম জুয়ার আসর, তারপরে হরেক রকমের জিনিসের দোকান পাট, হাবি জাবি, অবৈধ জিনিসটাই বেশি। তো আমরা যাচ্ছি কোথায়? ল্যাংটা বাবার মাজারে। কারণ আমার কথা যে বাবার ইজ্জত নাই, নিজেই ল্যাংটা, তাহলে তোমরা এভাবে কাপড় চুপড় করে যাচ্ছ কেন? তোমরাও ল্যাংটা বাবার মাজারে ল্যাংটা হয়ে যাও। অবশ্যই আমাদেরও যাওয়া উচিত ছিল এরকম। এবং আরো দেখলাম যারা যাচ্ছে কেউ গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে যে যা পারছে মানত করছে বাবার দরবারে নিয়ে যাইতেছে, মনের আশা পূরণ করবে। এই অন্ধ বিশ্বাস, এই অন্ধ ভক্ততা আসলে কবে কাটবে মানুষের? আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। বাবাই যদি দিতেই পারতো তাহলে বাবা নিজের জীবন আগে ফিরেই আনতো আল্লাহর কাছ থেকে। কোন লোক মরতে চায় না, সবাই পৃথিবীর স্বাদ গ্রহণ করতে চায়। যারা সত্যিকার আল্লাহর বুজুর্গ ছিলেন তাদের মাজারগুলোকেও আজকে অপবিত্র করে রেখেছে, তাদের মাজারগুলোকেও আজকে একদম অপবিত্র বানাই ফেলাইছে কিছু ভণ্ড লোকেরা। বিশ্বাস করেন আপনি মানেন আর নাই মানেন, যদি এই আল্লাহর ওলিরা আল্লাহর কাছ থেকে তাদের জীবন ফেরত পেত, যদি তারা দুনিয়াতে ফেরত আসতে পারতো, তাহলে আমার মনে হয় তারা প্রথমেই জবাই করতো ওইসব খাদেমদেরকে যারা তার মাজারের এই অবস্থা করে রেখেছে। এরপরেও তারা জবাই করতো ওইসব আলেমদেরকে যারা সাধারণ মানুষকে এই শিরকের পথ থেকে ফেরাবে তো দূরের কথা, তারা নিজেরাই সেখানে গিয়ে সিজদা করছে, পায়ে লুটে পড়ছে। আবার বর্তমানে কিছু জীবিত বাবাও আছে, আমার মনে হয় তারা ইচ্ছাকৃতভাবে বাবা হয়েছে শুধুমাত্র নারী দেহের লোভে। বিশ্বাস করেন ভাই, আপনার যদি 2 টাকা দান করতে ইচ্ছে হয়, আপনি সেটা অসহায় মানুষকে দান করেন, একজন ক্ষুধার্তকে দান করেন, সে একবেলা খেতে পারবে অন্তত, ওইখানে দিয়েন না। আপনার হালাল টাকা দিয়ে তারা গাঞ্জা খায়, আপনার হালাল টাকা দিয়ে তারা নেশা করে, এতে করে আপনার সওয়াব একটুকু হয় না ভাই। আপনি একজন অসহায়কে দান করেন, একজন অসহায়কে দেন, বিশ্বাস করেন যে আপনার উপকার হবে এবং আপনি নিজেও তৃপ্তি পাবেন। আপনার স্ত্রীকে ওইসব ভণ্ড বাবার কাছে নিয়ে যাইয়েন না, ভণ্ড বাবা রোগ মুক্তি দিতে পারে না। আপনি সন্তানের আশায় ভণ্ড বাবার কাছে যান, বাবা কখনোই সন্তান দিতে পারে না। আরে ভাই, যে দেওয়ার মালিক তার কাছে চান, আপনি তার কাছে চান, আপনি 10 দিন চান, একদিন না একদিন সে শুনবেই, আপনাকে দিবেই, সে আপনাকে নিরাশ করবে না। আপনি সব ভণ্ড বাবার দরবারে যাইয়েন না ভাই। শিরক থেকে আপনি বাঁচেন, আপনার সন্তানকে বাঁচান, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান। কথাগুলো যদি কারোর খারাপ লাগে, আমার কিছুই করার নাই। আমি সাধারণ মানুষ, আমার জ্ঞানে বুঝে যা আসছে আমি এতটুকু বলছি। আমি কোনো আলেম না, কোনো মাওলানাও না। আমার বিবেক, আমার জ্ঞান যতটুকু যা বলছে আমি ওইটাই বলছি।